এই এই দখলদার ইসরায়েল চালাচ্ছে এই যুদ্ধবিরতি করার জন্য, তাদের মধ্যস্থতা করার জন্য আমরা আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি এবং আমরা তীব্র ঘৃণা ভরে গাজার প্রতি ইসরায়েলের প্রতি বলতে চাই, আপনারা কোনোভাবেই আপনারা যতই নৃশংসতা চালান না কেন, বিশ্বে যতই এই গাজাবাসীর প্রতি অত্যাচার চালান না কেন, কোনোভাবেই এই গাজাবাসীকে আপনারা পরাজিত করতে পারবেন না ইনশাআল্লাহ। এই ভাষা আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এবং আমি জাতি হিসেবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মুসলিমের এবং মুসলমানদের প্রতি আহ্বান জানাবো যে গাজার এবং এই ইসরায়েলি যত সব পণ্য আছে সেগুলো বয়কটের মাধ্যমে আমরা যেন আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং গাজাবাসীর পক্ষে আমাদের যে সমর্থন এবং সহমর্মিতা আছে সেটা যেন অব্যাহত থাকে। আজকে যে ইসরায়েল আমাদের প্রিয় মুসলিম ভাইদের উপরে, মুসলিম শিশু নরনারীদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা চালাচ্ছে, একটা সময় এই ভূমি শুধুমাত্র মুসলমানদের জন্যই ছিল, সেই ইহুদিরা আজকে আমাদের মা বোন শিশুদেরকে যেভাবে ন্যাক্কারজনকভাবে হত্যা করছে, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য নির্মম বর্বর ঘটনা অতীতে আর কোনোদিন ঘটে নাই। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্র মুসলমানদের এই বিশেষ করে ফিলিস্তিনিদের উপর যে বর্বরিত হামলা করছে, নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করছে। কোরআন এবং হাদিসে আছে যে এই ফিলিস্তিনি আমরা পুনর্জন্ম গ্রহণ করব, এই ফিলিস্তিনি হাসর হবে। আমরা মুসলমানরা পৃথিবীতে বেঁচে থাকতে আমরা ফিলিস্তিনিদেরকে ধ্বংস হতে দিব না, আমরা তাদের পাশে দাঁড়াবো এবং ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তুলবো। গণহত্যা হচ্ছে, এই গণহত্যার আমরা তীব্র নিন্দা জানাতে আমরা এই জায়গায় এসেছি। আর সেই গণহত্যা বন্ধের দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো ফিলিস্তিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, গাজাবাসীর উপর যেভাবে জুলুম সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য, সুস্থতা কামনা করার জন্য আর কি আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। যারা এর সাথে আছেন সকলে হাত তুলে দেখে আজকের পরে আমরা আর কেউ ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। যে কাজ করছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অনেক দূরের দেশ, তারপর প্রত্যেকটি শিশু, মাদের, বাচ্চাদের কান্না আমাদের হৃদয়কে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় তাদের তীব্র নিন্দা এবং আমরা যেটা করতে পারি, তাদের পণ্য আমরা বয়কট করতে পারি। তাদের পণ্য আমরা কেউ পান করব না। তাদের আমাদের টাকায় তারা ব্যবহার করে ওই শিশুদের উপরে আক্রমণ করবে, এটা হতে পারে না।